অপেক্ষার অবসান, অবশেষে ভোটের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। 2 দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ভোট হচ্ছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 29 এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। প্রথম দফায় 152টি আসনের ভোট এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 142টি আসনে। প্রথম দফায় কোচবিহারে 9টি বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারের 5টি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি 7টি বিধানসভা কেন্দ্র, দার্জিলিং এর 5টি বিধানসভা কেন্দ্র, কালিম্পংয়ের 1টি বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা কেন্দ্র, মালদার 12টি বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। প্রথম দফায় 16টি জেলায়, বাকি 7টি জেলায় ভোট হবে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলো। সাংবাদিক বৈঠকে এমনই কথা জানালেন গণেশ কুমার। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোটার 6,44,00,000। পশ্চিমবঙ্গে পোলিং স্টেশনের সংখ্যা 80,719টি। 7ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার শেষ দিন। এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা চোখ রাখছি, অপেক্ষার অবসান, ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। এবং এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখছি, ভোটের দিনক্ষণ। এতদিন থেকে মানুষের যে কথাবার্তা শোনা যাচ্ছিল যে কবে হবে ভোট, অবশেষে কিন্তু দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার। এ বিষয়ে আরো জানা যায় যে মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ তারিখ রয়েছে 7ই এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 9ই এপ্রিল প্রথম দফায়, এবং দ্বিতীয় দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ তারিখ রয়েছে 10ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 13ই এপ্রিল। এটি কিন্তু দ্বিতীয় দফায়, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু 2 দফায় বিধানসভা নির্বাচন হবে। এবং সেই সঙ্গে আরও কিন্তু 5টি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আমরা আরও জানিয়ে রাখবো যে প্রথম দফায় ভোট হচ্ছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 29 এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। প্রথম দফায় 152টি আসনের ভোট গ্রহণ এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 142টি আসনে। প্রথম দফায় কোচবিহারে 9টি বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারের 5টি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্র, দার্জিলিং এর 5টি বিধানসভা কেন্দ্র, কালিম্পংয়ের 1টি বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা কেন্দ্র, মালদার 12টি বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। প্রথম দফায় মোট 16টি জেলায় ভোট গ্রহণ, বাকি 7টি জেলায় ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায়। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এই কথাই কিন্তু জানালেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোটার 6,44,00,000। পশ্চিমবঙ্গে পোলিং স্টেশনের সংখ্যা 80,719টি। 7ই মে পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ এবং সেই সঙ্গে জানা যায় যে প্রথম দফার ভোট গ্রহণের যে মনোনয়নপত্র রয়েছে তার স্ক্রুটিনির শেষ তারিখ রয়েছে 7ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 9ই এপ্রিল। দ্বিতীয় দফার মনোনয়নের স্ক্রুটিনির শেষ তারিখ রয়েছে 10ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 13ই এপ্রিল। এই কথাগুলো কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে দিল্লি থেকে ঘোষণা করেন মুখ্য নির্বাচন আধিকারিক গণেশ কুমার। এবং আমরা যেটা জানি যে সম্প্রতি কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছিল, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর ভোটার লিস্ট তালিকা রয়েছে অ্যাডজুডিকেশনে এবং সেই মুহূর্তে কিন্তু ভোটের ঘোষণা হয়ে গেল। এবং গণেশ কুমার তিনি কিন্তু এইআরও বিএলআরওদের প্রাথমিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আশাবাদী তিনি একথা কিন্তু জানালেন আজকে কলকাতার সাংবাদিক বৈঠক, দিল্লির সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. To give you an overview, the end of term of Assam Assembly is on 20th of May, Kerala 23rd of May, Puducherry 15th of June, Tamil Nadu 10th of May, and West Bengal 7th of May. To give you a little overview of the electors, Assam
as per the final list, would be roughly 2.5 crores, Kerala 2.7 crores, Puducherry 9.44 lakhs, Tamil Nadu 5.67 crores, and West Bengal, the final list on 20th February comprises of 6.44 crores, and the learned judges, after their adjudication, whatever supplementary list comes, they shall be added. To give you a feel of the category of our electors, we have more than 100 years of age centenarians in Assam, Kerala, even Puducherry, Tamil Nadu, and West Bengal. The 85 plus years of age electors are also good in number. Our Divyang Bhai and Bhai Behan, the first time electors, the electors from 20 to 29 years of age, and service electors. These are statistics which will be circulated to you. A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas, West Bengal. এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে অবশেষে কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার এদিন দিল্লি থেকে বৈঠকের মাধ্যমে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন। আজই কিন্তু ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ, যেটা নিয়ে এতদিন থেকে মানুষ উৎসুক ছিল এবং নানা জল্পনা ছিল যে কবে ভোট হবে, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেল আজ। মূলত দুই দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হচ্ছে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29শে এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। প্রথম দফায় 152টি আসনের ভোট এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 142টি আসনে। প্রথম দফায় কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারের 5টি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্র, দার্জিলিংয়ের 5টি বিধানসভা কেন্দ্র, কালিম্পংয়ের 1টি বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা কেন্দ্র, মালদার 12টি বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। প্রথম দফায় 16টি জেলায় এবং বাকি 7 জেলায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার। সাংবাদিক বৈঠকে কিন্তু এই নির্বাচন ঘোষণা করেন গণেশ কুমার। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোটার 6,44,00,000। পশ্চিমবঙ্গে পোলিং স্টেশনের সংখ্যা রয়েছে 80,719টি। 7ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ এবং এই বিষয়ে আরো জানিয়ে রাখবো যে মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু শেষ তারিখ, যেটা স্ক্রুটিনি শেষ তারিখ রয়েছে 7ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 9ই এপ্রিল। এটা প্রথম দফায় এবং দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ তারিখ রয়েছে 10ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে 13ই এপ্রিল। এমনই কিন্তু ঘোষণা করলেন নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হবে, এমনই কিন্তু ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার। এবং 2 দফায় বিধানসভা ভোটের নির্বাচন পশ্চিমবঙ্গে, প্রথম দফা 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। ভোট গণনার তারিখ রয়েছে 4 মে এবং 7ই মে কিন্তু বিধানসভার দিনক্ষণ শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গের। এবং আরো জানিয়ে রাখবো যে যেই মুহূর্তে এসআইআর ঘোষণা এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর নাম অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড লিস্টে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই জিনিসপত্রগুলো সংশোধন হয়নি ঠিক মতো। তার মধ্যেই কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এবং গণেশ কুমার আগেই জানিয়েছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু এখন দেখার যে এই ভোটার তালিকাগুলো কি হয়। স্বাভাবিকভাবেই একটা কিন্তু প্রশ্ন উঠছে, আমরা চোখ রাখছি, যেটা এতদিন থেকে একটা জল্পনার মধ্যে ছিল যে কবে ভোট গ্রহণ হবে। এই মুহূর্তে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি কিন্তু ঘোষণা করে দিলেন যে 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে 29শে এপ্রিল। মূলত যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম দফায় ভোট গ্রহণ হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। যদিও এই কথা কিন্তু সর্বত্র ঠিক নয়। প্রথম কথা যেটা, যে প্রথম দফায় 16টি জেলার ভোট গ্রহণ হচ্ছে এবং দ্বিতীয় দফায় হচ্ছে 60টি জেলার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে।
লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় এখন আরো বড়, সঙ্গে যোগ হচ্ছে রেডিমেড গার্মেন্টস। সবাইকে জানাই